ঢাকাই সিনেমার অমর নায়ক সালমান শাহ তার 4 বছরের অভিনয় জীবনে দর্শকদের উপহার দিয়েছেন 27টি সিনেমা। এরপর 1996 সালের 6 সেপ্টেম্বর তিনি পাড়ি জমান না ফেরার দেশে। সালমান শাহ ভালোবেসে সামিরাকে বিয়ে করেছিলেন। চট্টগ্রামের একটি ফ্যাশন শোতে 1990 সালের 12 জুলাই তাদের পরিচয়। তারপর ধীরে ধীরে ঘনিষ্ঠতা, প্রেম, এরপর বিয়ে। তাদের এই প্রেম কাহিনী নিয়ে সিনেমা বানাতে চেয়েছিলেন পরিচালক ছোটকু আহমেদ। সিনেমার নামও দিয়েছিলেন স্বপ্নের রাজকুমার। তবে এই সিনেমা নির্মাণের কাজ সালমান শাহের মা নীলা চৌধুরীর আপত্তির কারণে বন্ধ রাখতে হচ্ছে। সালমানের মা লন্ডন থেকে টেলিফোন করে সিনেমাটি বানাতে নিষেধ করেছেন বলে জানিয়েছেন পরিচালক ছোটকু আহমেদ। পরিচালকের ভাষ্য, 2020 সালে সালমান শাহ অভিনীত প্রথম সিনেমার পরিচালক সোহানুর রহমান সোহান সিনেমাটির উদ্যোগ নিয়েছিলেন। সে সময় আমি আর সোহান সামিরার সঙ্গে কথা বলে সিনেমার গল্প সাজিয়েছিলাম। তাদের প্রেম কাহিনী অনেক সিনেমাটিক। সামিরার মুখে সেই গল্প শুনে আমাদের ভালো লেগেছিল। চলতি বছর সালমানের জন্মদিনের আগে আমার গল্পটির কথা মনে পড়ে। সালমান ও সোহানের স্মরণে সিনেমাটি তৈরির উদ্যোগ নেই বলেন তিনি। ছোটকু আহমেদ বলেন, সামিরার সঙ্গে যোগাযোগ করলে তিনি সম্মতি দেন, কিন্তু এ খবর পেয়ে কয়েকদিন আগে নীলা চৌধুরী লন্ডন থেকে ফোন করে আমাকে জানান সালমানকে নিয়ে কোনো সিনেমা বানানো যাবে না, এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া আছে তাদের। নীলা চৌধুরীর এই সিদ্ধান্তকে সম্মান জানিয়ে সিনেমাটির কাজ স্থগিত করেছি বলেন এই পরিচালক। তিনি আরো বলেন, এটা সালমানের বায়োপিক নয়, দুই তরুণ তরুণীর প্রেম কাহিনী। এই গল্পে নীলা চৌধুরীর তেমন ভূমিকা নেই। এরপরও কেন তিনি প্রশ্ন তুলেছেন সেটা আমার বোধগম্য নয়। গল্পটি সামিরার, তাই সামিরার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। সামিরার সঙ্গে আমার ছবি দেখার পর সালমানের বেশ কয়েকজন ভক্ত গালাগাল করেছে। সব মিলিয়ে এখন আর সিনেমাটি নিয়ে ভাবতে চাইছি না বলেন তিনি।